দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জিকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। চুঁচুড়ার বিজয় উল্লাসে বিজেপি কর্মীদের বলেন যে আমাদের সাংসদকে আমরা সম্মান জানাই, উনি যেই দলেরই হোক তিনি আমাদের সাংসদ, আমরা ওনার পাশে আছি। এবং আমরা ওই জন্য ওনাকে ভদ্রতার খাতিরে আমরা সৌজন্যতা দেখিয়েছি, উনিও আমাদের সৌজন্যতা দেখিয়েছে। আমাদের কথা উনি গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছে এবং আমাদের আশ্বাস দিয়েছে যে সৌজন্যতা ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। এটাই আমরা চেয়েছিলাম। এটা আমরা আমাদের তরফ থেকে সৌজন্যতা যেমন দেখেছি, উনিও ওনার তরফ থেকে সৌজন্যতা দেখিয়েছে এবং উনি আমাদের হুগলি জেলার সাংসদ, সেই হিসেবে আমরা ওনাকে সম্মান করেছি এবং সম্মান জানাই, আগামী দিনেও সেটা সম্মান জানাবো। এই বলে কি নাম আপনার? জনতা পার্টির তরফ থেকে জানাই জয় শ্রীরাম। কি নাম আপনার? হর হর মোদি। আপনার নাম? দীপঙ্কর দে। আমি সাধারণ একজন সমর্থক ভারতীয় জনতা দলের। এরা আপনাকে ধরে ছবি তুললেন, কি বলবেন? দেখুন, আমি সাংসদ, আমার 7টি বিধানসভার মধ্যে আমি সাংসদ। গণতন্ত্রের রায় জনগণ দেবে, যেই পার্টি আসুক না কেন, আমি তো সাংসদ, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তারা যদি বিজেপি করে তার মানে তো এই নয় যে আমি সাংসদে তাদের মুখ ঘুরে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন হেঁটে আসছিলেন তখন কিছু সংখ্যক কর্মী জয় শ্রীরাম বলছে, আবার এরাই যখন জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছে তারাই বারণ করছে না দিস না, কি বলবেন? আমি জানি না, সেটা ওদের নিজস্ব ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। একদম, যেই জিতুক শান্তি বজায়।